বক্তৃতা করছি, এখনো এই শুরু হচ্ছে, এখনো আসল বক্তৃতা শুরু হয়নি। তো কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা না জানালে এই মাদ্রাসা অকৃতজ্ঞ হবে, মাদ্রাসা কমিটি অকৃতজ্ঞ হবে, এই মাদ্রাসার সংশ্লিষ্ট গ্রামবাসী সমাজ অকৃতজ্ঞ হবে। সর্বপ্রথম আমি এই গ্রামবাসী, মেদিনীপুর জেলার, পূর্ব মেদিনীপুর, হলদিয়া, তল্লাটের সমস্ত মানুষকে এই মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির যেহেতু আমিও সহসভাপতি তাই কমিটির পক্ষ থেকে এবং এই গ্রামের মানুষের পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই 7 বিঘা, পৌনে 7 বিঘা জায়গার উপরে এত বড় নতুন জায়গা কিনে, যেখানে 5 ডিসমালের উপরে একটা ছোট্ট মাদ্রাসা দাঁড়িয়েছিল, সেখানে 7 বিঘা জায়গা কিনে হলদিয়ার মতো একটা স্মার্ট সিটির পাশে একটা এত বড় দর্শনীয় প্রতিষ্ঠান তৈরি করার জন্য আল্লাহ পাক এই এলাকার মানুষকে অনেক অনেক উত্তম থেকে উত্তম বদলা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মরহুম মতিয়ার রহমান খান সাহেবকে। আমি এই অধম 1992 সাল থেকে নিয়ে প্রায় 27 বছর, 25 বছর, আমার যখন 21 বছর বয়স তখন থেকে আমি জলসা করি। সবে আমার গোপের রেখা ভালো করে বেরিয়েছে তখন থেকে আমি জলসা করি। কেন? বাপের পুণ্যে বেটার জয়, একটা বাংলা প্রবাদ আছে না, বাপের পুণ্যে বেটার জয়। বাপ বাংলার আলেম কুলের শিরোমণি আল্লামা আজিজুল হক কাসেমি বলে, ওর বেটা যখন পারবে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা থোড়া থোড়া। জি, একজন সবসময় বলতেন, আমাদের সহকর্মী ছিলেন, কি বলতেন? বাপের পুণ্যে বেটার জয়, বাপের পুণ্যে বেটার জয়। একজন মাস্টার মশাই আছেন সবং পিংলা এলাকায়, মারা গেছেন 90 বছর বয়সে, মাস্টার জাকারিয়া সাহেব, আমার আব্বা জানের উস্তাদ ছিলেন। কেউ যদি বলতো বাপের পুণ্যে বেটার জয়, তিনি তার জবাবে বলতেন, পাপ করলে ভুগতে হয়। বাপের পুণ্যে বেটার জয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কখনো বাপকে ছাড়বে না। তো 27 বছর জলসা করছি, পশ্চিম বাংলার 15টা জেলায় ঘুরেছি, আল্লাহ পাক ঘুরিয়েছে, হাজার হাজার মাদ্রাসা দেখেছি, মাদ্রাসার সেক্রেটারি দেখেছি, সভাপতি দেখেছি, কিন্তু দিঘাশিপুর মাদ্রাসার সেক্রেটারি সাহেব মরহুম মতিউর রহমান খান সাহেব আমার চোখে একটু ব্যতিক্রমী ছিলেন, একটু ব্যতিক্রমী ছিলেন। আল্লাহ পাক তার কবরকে নূরে ভরে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। তার সঙ্গে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমিদাতা, যারা ভূমি ডোনার, যারা বড় বড় দাতা, সে সকল বন্ধুরা এই মাদ্রাসার ডেভেলপমেন্টে, উন্নয়নে, পরিকাঠামোগত উন্নয়নে, বোর্ডিং চালাতে দানা দান করেছেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। কেন? কেউ কোনো দুনিয়াবি স্বার্থে দান করেননি, একটাই কারণে দান করেছেন, এখানে দান করলে আমার আল্লাহ খুশি হবে, এখানে দান করলে আমার আল্লাহ খুশি হবে। ঠিক আছে, কৃতজ্ঞতা জ্ঞাপন আমার এখানে শেষ হলো। পুরো গ্রামবাসী, দিঘাশিপুর গ্রামবাসীকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্যই আজকে এই মাদ্রাসা পুষ্পে পল্লবে, ফুলে ফলে ভরে উঠে এত বড় হয়েছে। আল্লাহ পাক কবুল করুক, আপনাদের বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, ইসলামী মজলিস আমরা সবাই বসেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপাতে আজকে আমরা কলেমা পেয়েছি। তিনি পৃথিবী থেকে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ইসলামের প্রথম খলিফা আল্লাহ পাক তার কি কৌশল তিনি আল্লাহ নিজেই জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, ইব্রাহিম, তাহের, তৈয়ব, কাসেম, কিন্তু একটা বেটা ছেলে বেঁচে ছিল না। কেন? আল্লাহ পাকই জানেন কেন তার বেটা ছেলে বেঁচে ছিল না। তিনি মনে হয় তাবিজ কবর জানতেন না। আমাদের মৌলবীরা যা তাবিজ জানে, জোড়া জোড়া বেটা হয়ে যায়। জি, আমাদের মৌলবী সাহেবদের কাছে এত তাবিজ আছে, জোড়া জোড়া বেটা হয়। বিশ্বনবীর একটা বেটাও বেঁচে ছিল না। কি জানি তিনি তাবিজ জানতেন না নাকি? সব জানতেন, সব জানতেন, কিন্তু ভেবে নেবেন আল্লাহ না চাইলে হবে না। বেটা তো দূরের কথা, একটা ইঁদুর ছেলেও আল্লাহ পাক দেবেন না, একটা ইঁদুর বাচ্চাও হবে না আল্লাহ যদি না চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোন পুত্রের পিতা করেননি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষ
পুরুষ লোকের পিতা তিনি ছিলেন না, শুধু কন্যাদের পিতা ছিলেন। 4 কন্যা ছিল তার। যদি পুত্র থাকতো গদি নিয়ে কি যে ঝামেলা হতো। সিন্ধিয়া পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সম্পত্তির জন্যে। আজকে আনন্দবাজারকে আমরা ধন্যবাদ জানাই, লিখেছে কার কত সম্পত্তি, কেন ভাগাবাটার জন্য ঝামেলা হয়ে গেল, কেন মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরকারটাকে টেনে নিল, সমর্থন প্রত্যাহার করে দিল সম্পত্তির জন্য। আনন্দবাজার দারুণ লেখা লিখেছে একটা। এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমার বেটাকে এবারে এমপি করতে হবে, মন্ত্রী করতে হবে। হ্যাঁ, সিন্ধিয়া পরিবার নাকি 60 বছরের বেশি কেউ বাঁচে না, ওদের পুরুষ মানুষরা খুব অল্প দিন বাঁচে, আল্লাহ জানে কেন মরে যায়। দুনিয়ায় যা ভোগ করার থাকে হয়তো 50 বছরে ভোগ করে নেয়। ধনঞ্জয় সব জয় করে নিয়ে মৃত্যুঞ্জয়ী হয়ে তারা পরপরে চলে যায়, 60 বছর বাঁচে, এর বেশি বাঁচে না, বুঝলেন? তাই দেখলো আমার তো 50 বছর পূর্ণ হলো এই বছরে, তাহলে বেটারও একটা ভবিষ্যৎ গুছিয়ে দিয়ে যেতে হবে। বেটাকেও এমএলএ এমপি মন্ত্রী না করে দিয়ে গেলে এত সম্পত্তি রক্ষা করবে কি করে? তাই দল বদল করে নিল। আল্লাহ এদের বিচার করবে, বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পুত্র সন্তান থাকতো তাহলে কি যে গোলমাল পাকাতো দলাদলি করে, বুঝলেন? আল্লাহ পাক কি যে হিকমত, কি যে তাৎপর্য আল্লাহ পাকই জানেন। কিন্তু আমাদের যেটা বুঝে এসছে যে আল্লাহ পাক হয়তো এই জন্যই দেননি যে দেখো সন্তান ছাড়াও আমি ইসলামকে রক্ষা করতে পারি, ইসলামকে রক্ষা করার মালিক আমি আল্লাহ। বিশ্বনবীর যখন মউত হয়ে গেল, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা মৃত্যু চ্যাপ্টারটা পড়বেন, এমন কোন পাথর হৃদয় নাই যে গলে যাবে না। আমার উস্তাদ দারুল দেওবন্দের পৃথিবী বিখ্যাত আরবি ভাষার সাহিত্যিক, উনি যখন একটা বই লিখলেন, বই লেখার পরে উনি একটা দারুণ কথা লিখেছিলেন যে আমার মনের মধ্যে যখন কোনো দুঃখ বেদনা আসে, যখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, জীবনের প্রতি বিরক্তি এসে যায়, তখন একটা কথাই আমি স্মরণ করি, বারবার রিপিট করি, রিমেম্বার করি যে বিশ্বনবীর মওত হয়েছিল, এর চেয়ে বড় মুসিবত মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। হযরতে ওমর পাগল হয়ে গেছে, তরোয়াল দিয়ে মসজিদে নববীতে একদম দাপিয়ে বেড়াচ্ছেন, তাফালিং করছেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি গদ্দান উড়িয়ে নেব, আমি গদ্দান উড়িয়ে নেব। হযরতে আবু বকর মদিনা শরীফে ছিলেন না, নবীজির মসজিদের নববীতে এসে পৌঁছতে দেরি হলো, এসে দেখছেন ওমর আধ পাগল হয়ে গেছে। হযরতে ওমর রাগে ক্রোধে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তরোয়াল দিয়ে ওসি চালনা করে বেড়াচ্ছেন, যে আসবি গদ্দান উড়িয়ে দেবো, যে বলবি বিশ্বনবী বেঁচে নেই তাকে আমি কুপিয়ে দেবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে বিশ্বনবীর দেহ মুবারক পবিত্র নুরানি শরীর যেখানে শোয়ানো ছিল সেই রুমটাই ঢুকলেন। আম্মা জান আয়েশার রুমে ঢুকে নবীজির কপালে একটি চুমু খেলেন। চুমু খেয়ে মসজিদে নববীর মেম্বারে যেয়ে বসলেন। যেই মেম্বারে বিশ্বনবী ভাষণ দিতেন, খুতবা দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, সেই চেয়ারটায় যেয়ে বসলেন এবং কোরআনের একটি আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ বললেন, কখন বললেন? উহুদের যুদ্ধে যখন একটা খবর ছড়িয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে গেছেন, তিনি আর বেঁচে নেই, সাহাবারা ঢাল তরোয়াল ফেলে দিয়ে সব চোখের পানি ফেলছেন। সাহাবারা ঢাল তরোয়াল ফেলে দিয়ে চোখের পানি ফেলছেন, নবী নেই আর বেঁচে থাকবো কেন? কাফেররা মেরে দেয়, মেরে দেখ, মরে যাব, নবীর প্রিয় হয়ে যাব। বিশ্ব নবীকে তার সাহাবীরা এত ভালোবাসতেন যে পৃথিবীতে তার কোনো নজির নেই, পৃথিবীতে তার কোনো নজির নেই। হযরতে আব্দুল্লাহ বলে একজন সাহাবী ছিলেন, যখন খেজুরের বাগানে তিনি বসে বসে তার নালাতে পানি দিচ্ছেন, একজন এসে বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি শুনেছো বিশ্ব নবী আর বেঁচে নেই? নির্বাক হয়ে গেলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যে চোখ জুড়ে বিশ্ব নবীকে দেখতে পাবো না, এ চোখ আমার প্রয়োজন নেই, তুমি চোখ দুটো আমার কেড়ে নাও, কেড়ে নাও, কেড়ে নাও।
এত কাঁদলেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন তৎক্ষণাৎ কবুল করলাম। তো চোখ দুটো আমি তবে বন্ধ করে দিলাম, জান্নাতে তোকে আমি নূরের মণিমুক্ত দেওয়া চোখ দেবো। বিশ্ব নবীর শোকে বলল, আল্লাহ যে চোখ দিয়ে নবীকে দেখতে পাবো না, সে চোখ দিয়ে আমি জগৎ দেখতে চাই না, আমি পৃথিবীর আলো মায়া কিছুই দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও, আমার প্রিয় নবী নেই, আমি কি দেখবো? বুঝতে পারছেন? ওহদের ময়দানে আল্লাহর নবী সাহাবীরা যখন দিশাহারা হয়ে ঢাল তরোয়াল ফেলে দিয়ে সব ঝিমোচ্ছেন, তখন আল্লাহ পাকের এই মহান বাণীটা এলো। কি বাণী? সোনার অক্ষরে লিখে রাখবেন, কোরআন শরীফের 6223টা সম্ভবত 23টা কি 36টা আয়াত আছে, 6666 এটা ঠিক নয়, 2623টা আয়াত রয়েছে। তার মধ্যে এটা একটা অত্যন্ত ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়াত বা বাক্য বা সেন্টেন্স। আল্লাহ বললেন, যখন মুসলমানরা হতোদ্যম হয়ে গেল, নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল, নবী বেঁচে নেই, আমরা আর বেঁচে থাকবো না, কিসের জন্য লড়াই, সব সারেন্ডার হয়ে যাও, সব মরে যাব, আমাদেরকে মৃত্যুদণ্ড দেয়, দেখ আমরা মরে যাব, আমাদের বেঁচে থেকে আর লাভ কি, আমরা বেঁচে থাকবো না। আর কিছু মানুষের মনে দুদুল্যমান একটা সিচুয়েশন তৈরি হলো যে পৃথিবীতে নবী যখন নেই, ইসলাম আর বাঁচবে তো? মনে হয় ইসলামের আলোটুও নিভে যাবে, ইসলামের যে ক্যান্ডেল, যে প্রদীপটা জ্বলছিল, এই প্রদীপটাও মনে হয় নিভে যাবে। যখন সাহাবীরা এমন হতোদ্যম হয়ে গেছেন, আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা পাঠালেন বিশ্ব নবীকে, সারা বিশ্বের মুসলমানদের কাছে সান্ত্বনা বাক্য হিসাবে। পৃথিবীতে নবী থাকবে না, নবীর ওয়ারিসরাও থাকবে না, কিন্তু ইসলাম থাকবে, ইসলাম মিটবে না। আল্লাহ বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহ ছিলেন না। ওমা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না ইল্লা রাসূল, অনলি দ্য মেসেঞ্জার অফ দ্য গড, কেবল আল্লাহর রাসূল ছিলেন, তিনি আল্লাহ ছিলেন না। আফা ইম্মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার পিছু হেঁটে যাবে? তোমরা কি আবার সেই কুফরের দিকে চলে যাবে? আবার বেদুইন হয়ে যাবে? আর আবার তোমরা সেই জাহেলিয়াতের যুগে ফিরে যাবে? ইসলামকে ছেড়ে কি তোমরা আলো ছেড়ে অন্ধকারে ফিরে যাবে নাকি তোমরা? এই আয়াতটা হযরতে আবু বকর নবীজির ওফাতের দিনে, ইন্তেকালের দিনে মদিনার মসজিদে নববীর মেম্বারে বসে পড়তে লাগলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাক মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাত আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। পড়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক একটা ঐতিহাসিক ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মাদের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদা বলে মানতে, তারা শুনে নাও, ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত হয়ে গেছে, তিনি মারা গেছেন, পরলোকে চলে গেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করতে, তারা শুনে নাও, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, জেনে রাখো আল্লাহ জীবিত আছেন, কোনোদিন মরেন না, আল্লাহ চিরঞ্জীবী। ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, জেনে রাখো আল্লাহ চিরজীবী, তার মওত নেই। অতএব আল্লাহ রয়েছেন, তোমরা কেন মাথা খারাপ করছো যে ইসলাম মুছে যাবে, ঈমান চলে যাবে, পৃথিবী থেকে ইসলাম অবলুপ্ত হয়ে যাবে, তোমরা কেন ভয় পাচ্ছ? হযরতে আবু বকর সিদ্দিকের এই আওয়াজ, এই জলসা, এই অনুপ্রেরণাদায়ক, প্রেরণাদায়ক এই মোটিভেশনের বক্তৃতাটা শুনে হযরতে ওমরকে মনে হলো যেন এক বালতি পানি নিয়ে এসে চুলের উপরে ঢেলে দিল, তপ করে নিভে গেলেন ওমর, তরোয়াল ফেলে দিলেন। হুজুর, আয়াতটা তো অনেক আগে আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু আমার মনে হলো যেন স্বয়ং আল্লাহ এক্ষুনি আমার মতো অবুঝদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন আল্লাহ এক্ষুনি পাঠালেন। আপনার মুখে এই কথা শুনে আমার হৃদয় জুড়ে গেছে, ইসলামকে নিয়ে আমরা নতুন করে এগিয়ে চলবো, আমরা আর পিছনে যাব না। ইসলামের প্রথম হলেন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দায়িত্বভার সামলালেন। একদিন আম্মা জান ফাতেমাতুজ জোহরা, জান্নাতের রানী মা ফাতেমা, হাসান হোসেনের আম্মা, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা, একদিন এলেন,
এসে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আয় খলিফাতুল মুসলিমিন, এই মুসলমানদের খলিফা, এই মুসলমানদের আমির, আমি আপনার কাছে এসেছি নবীর কন্যা। বলল, হ্যাঁ মা ফাতেমা বলো কি চাই? বলল, কিচ্ছু চাই না, দয়া চাই না, দাক্ষিণ্য চাই না। বলল, তবে কি চাও মা? বলে, আমি আমার হক চাই, রাইট, হক, অধিকার। বলে, মা কিসের অধিকার? বলে, প্রত্যেকটা পিতা মারা গেলে তার ছেলে মেয়েরা সম্পত্তির ভাগ পায়। বলল, হ্যাঁ পাই। বলে, আমার আব্বাজান বিশ্ব নবী মারা গেছেন, তার যে সম্পত্তি আছে খাইবারে, তার যে বাগান রয়েছে, ওই বাগানটা আমি সম্পত্তির উত্তরাধিকার হিসাবে চাইতে এসেছি। আমি ফারায়েদ চাইতে এসেছি, সম্পত্তির ভাগ চাইতে এসেছি। জমির ভাগ নেবো, আমি স্টাইপেন্ড চাইতে আসিনি, আমি বিধবা ভাতা চাইতে আসিনি, আমি বার্ধক্য ভাতা চাইতে আসিনি, সরকারি প্রকল্পের আওতায় অনুদান চাইতে আসিনি নবীর বটি বলে, বরং আমার নবী, আমার আব্বা জান বিশ্ব নবীর যে সম্পত্তি ছিল, সেই খৈবরের বাগান, আমার আম্মা জানদের যেখান থেকে মাসিক খোরাকি দেওয়া হয়, সেই জমিটা আমি চাইতে এসেছি সম্পত্তির ভাগ হিসাবে, ফারায়েদ হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এসে বলতেন সম্পত্তির ভাগ দেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর বলছেন, মা আয়েশা, মা ফাতেমা, তোমার আব্বাজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার মসজিদে এই মেম্বারের উপরে বসে বলেছিলেন, নাহনু মাশারুল আমবিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকাতুন, আমরা নবীরা কখনো সম্পত্তির ভাগ রেখে যাই না। মা তারাকনা সাদাকাতুন, আমরা যা কিছু ফেলে যাই সব সদকা হয়ে যায়, দান হয়ে যায়, সব রাষ্ট্রের কোষাগারে চলে যায়, জনকল্যাণে ব্যবহৃত হয়। কোন নবীর সম্পত্তি তার সন্তানরা পায় না। তোমার আব্বাজান বিশ্বনবী বলে গেছেন। হযরতে আলী পাশে দাঁড়িয়েছিলেন। আবু বকর বললেন, আলী আপনি ছিলেন না? মাথা নিচু করে দিয়েছেন। জি হ্যাঁ আমি শুনেছি। বলে, তাহলে চাইছেন? বলে, না চাইছি না। ফিরে চলে গেলেন হযরতে আলী, নবীর জামাই, নবীর মেয়ে, ফিরে চলে গেলেন যে আমার আব্বা জান বলেছেন সম্পত্তির ভাগ, নবীদের সম্পত্তির ভাগ হয় না, যা কিছু রেখে যাবে তারা সব তার মুসলিম জনতার কল্যাণে, উম্মতের কল্যাণে তার বিলীন হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেঁড়া লুঙ্গি, একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে পৃথিবীর থেকে চলে গেছেন। পঞ্চায়েত মেম্বার হয়ে গেলে দু চাকা বাদ দিয়ে তখন বলে যে আর সাইকেল হবে না, এবারে মোটর সাইকেল। যে আর জেলা পরিষদ মেম্বার হয়ে গেলে বলবে আর টু হুইলার লয়, এবারে ফোর হুইলার চাই। সারা বিশ্বের একটা বৃহৎ অংশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আরব বিশ্বের একচ্ছত্র অধিপতি, গোটা আরবের রাষ্ট্রপতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, আম্মা জান আয়েশাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, ওগো আম্মা জান, বিশ্বনবীর মউত কেমন হয়েছিল, কেমন তার জীবন দর্শন ছিল, কেমন তার পোশাক আশাক ছিল। আম্মা জান হুজরার ভিতরে গেলেন, কক্ষ থেকে দুটো ছেঁড়া মলিন বস্ত্র নিয়ে এলেন আর বের করে দিয়ে বললেন, কত ফিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাতাইনিল বালিয়াতাইনে, এই দুই জীর্ণ বসনে ছেঁড়া কাপড়ে বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার সন্তানের জন্য কিছু রেখে যাননি, সব কিছু রেখে গেছেন উম্মতের জন্য। সেই নবীর জন্য যদি আমরা একটু শুকরিয়া করে, মহব্বত এবং ভক্তি করে একবার দরুদ না পড়লে আমাদের হক আদায় হবে না। আমরা দুরূদ শরীফ পড়ে নিই একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد